হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব হেয়ার রিগ্রোথের জন্য এবং উইকেন্ডে আমি কিভাবে চুলের যত্ন করি সেটাই বলবো। চুলটা যেহেতু একটু ফ্রিজেনেস হয়ে গেছে, আমি ভাবছি ন্যাচারাল একটা মাস্ক ইউজ করব। প্রোটিন প্যাক বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা আমি সপ্তাহে একবার ইউজ করি। এর ফলে কিন্তু আমি দারুণ উপকারও পেয়েছি। ফার্স্টেই আমি রাতে একটা আয়ুর্বেদিক হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিই চুলে। তার পূর্বে কিছু কথা বলে নিই। চুলে অয়েল মাসাজ করার কিছু নিয়ম রয়েছে। তাছাড়া অতিরিক্ত সময় ধরে স্কাল্পে তেল দেওয়া থাকলে যখন বাইরে যাওয়া হয়, সেই ধুলাবালিগুলো তেল টেনে নিয়ে আসবে এবং স্কাল্পের পোর্সগুলোকে লক করে দিবে এবং তখন হেয়ার ফল হতে শুরু করবে। তাই রাতে তেল দিয়ে সকালে গোসল করে ফেললে সব থেকে ভালো হয়। স্কাল্পে তেল স্মুথলি মাসাজ করতে হবে, তাতে ব্লাড সার্কুলেশনটাও ঠিক থাকে, ফলে চুলের গ্রোথও হেল্প হয়। আর চুলে তেল অ্যাপ্লাই করে অবশ্যই বেনি করে ঘুমাতে হবে। এখানে আরজি ফ্যাশন অ্যান্ড জুয়েলারির এই তেলটা ইউজ করছি। এটাই বলে নিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তেলটা ইউজ করে আমার বেনিফিট আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তেলটাতে রয়েছে 21টির বেশি ইনগ্রিডিয়েন্ট। তিলের তেল, ক্যাস্টার তেল, নারিকেল তেল, রক্তচন্দন সহ আরও অনেকগুলো উপাদান। তেলটা চুলের গ্রোথ ইমপ্রুভ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অয়েলটাকে একটু বয়েল করে চুলে সুন্দর মতো টাইম নিয়ে সফটলি মাসাজ করতে হবে। এই যে এখানে আমি সুন্দর মতো অয়েলটাকে মাসাজ করে নিচ্ছি। হেয়ার অয়েলটা স্কাল্পে মাসাজের পর ভালোভাবে লেন্থেও অ্যাপ্লাই করে নিতে পারেন আপনারা। এখানে যে আমি হেয়ার অয়েলটা আমার চুলের লেন্থে অ্যাপ্লাই করছি। তারপর চুলটাকে ভালো মতো ব্রাশ করে নিতে হবে। এই যে আমি এখানে একটা ছোট্ট বেনি করে ফেললাম। পরদিন সকালে আমি আড়ং আর্তের এই হার্বাল হেয়ার প্যাক, তিলের তেল সমৃদ্ধ একটা প্যাক ইউজ করে নেব। স্বাস্থ্যোজ্জ্বল এবং খুশকিমুক্ত চুলের জন্য এটা অনেক উপকারী। প্যাকটাতে রয়েছে মেহেদি ও শিকাকাই এর মিশ্রণ, যার ফলে চুলের খুশকি নিয়ন্ত্রণ ও পুষ্টিগুণ নিশ্চিত করে। এই প্যাকটা বানানোর জন্য আমাকে একটুখানি ইয়োগার্টও নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো ইয়োগার্ট নিতে পারেন। 2 টেবিল চামচ হার্বাল হেয়ার প্যাক নিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচ ইয়োগার্টও নিয়ে নিলাম। আর চুলকে সফট করে এবং ড্রাই ফ্রিজি হেয়ারের জন্য এটি বেস্ট। ড্যামেজ অ্যান্ড ডাল হেয়ারকে এটি ময়েশ্চার করে। তারপর নিয়ে নেব একটু লেবু। যাদের সেন্সিটিভ স্কিন তারা চাইলে লেবুর রস স্কিপ করতে পারেন। তারপর আমাদের লাগবে একটুখানি মেথি। চুল ঘন, লম্বা, সিল্কি বা ফ্রিজিনেস ভাবটাকে দূর করতে মেথি অনেক উপকার করে থাকে। কারণ মেথিতে থাকে নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করে। তাছাড়া থাকে লেসিথিন, যার ফলে চুল পড়া বন্ধ হয়। তারা মেথি ভেজানো পানিও চুলের গ্রোথকে হেল্প করে। অ্যাজ লাইক সিরামের মতো চুলে স্প্রে করলে উপকার পাওয়া যায়। এখানে ইউজ করছি কিছুটা ফ্লাক্সি। ফ্লাক্সি মিন্স তিসি। তিসি জেল চুলের জন্য খুবই উপকারী। ফ্লাক্সি প্রমোটিং হেয়ার গ্রোথ অ্যান্ড প্রোভাইড শাইনি স্ট্রং হেয়ার। যাদের চুল অনেক ফ্রিজি বা রুক্ষ, তাদের জন্য তিসি জাস্ট ম্যাজিক। দীর্ঘদিন তিসি জেল ইউজ করলে চুল সিল্কি, সফট, শাইনি হবে। তাছাড়া তিসি মাস্কও ইউজ করতে পারেন। তিসি এবং মেথিকে 5 মিনিট ধরে বয়েল করতে হবে। যখন দেখবেন একটা থিকনেস ভাব চলে আসছে, তখন উঠিয়ে নেবেন একটা পরিষ্কার পাত্রে। পর জেলটাকে বের করে নেবেন। ডিম প্যাক বানাবো, ডিম তো লাগবে। সাদা অংশটাকে দিয়ে দেবো। ডিম কিন্তু চুলের ড্যান্ড্রাফ কমাতে হেল্প করে। সব কয়টা ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিক্স করতে হবে। তারপর এটাকে স্কাল্পে ভালোভাবে মাসাজ করে নিতে হবে। এটা করবেন আয়না দেখে দেখে এটা প্রপারলি অ্যাপ্লাই করতে। তো চুলে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে লেন্থেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে। 30 মিনিটের জন্য চুলটাকে আমি এভাবেই রাখবো। পর একটা ভালো শ্যাম্পু দিয়ে আমি চুলটাকে ওয়াশ করে নিব আর একটা কন্ডিশনারও অ্যাপ্লাই করে নিব। আছে যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই করতে পারেন। এখানে চুলটাকে আমি ওয়াশ করে নিয়েছি। তারপর একটা ভালো মানের সিরাম চুলে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে স্ট্রেক্সের হেয়ার সিরামটা ভালোভাবে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে কে কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।